হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতামিতি। তো চলে এলাম সকাল সকাল আজকে আবার একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে। তো দেখো পুরো খেপির মতো চলে এসেছি বন্ধুরা। আমার কিচ্ছু কাজ হয়নি, জাস্ট রান্নাঘরে এসেছি, বিছানা কিচ্ছু গোছানো হয়নি। তো ভাবলাম তোমাদের সঙ্গে আগে কথাটা বলে নিই, তারপর তো কী করছি না করছি সবটাই শেয়ার করবো। তার আগে বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো দেখতে থাকো কী করছি না করছি। রান্নাঘরে তো এসেই গেছি। আজ রান্না করব ডিম। তার জন্য কি করছি, ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে দেখো ডিম দিয়ে আলু দিয়ে গাজর দিয়ে করব, সেই জন্য এটা রেডি করে নিয়েছি। এখানে দেখো আমুদি মাছ, এটা করব, তার জন্য এটাও ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। শিম করব, শিমটাও কেটে ধুয়ে নিয়েছি। এটা ভাজা করব, এটা ঝাল করব, এটা মাখা মাখা একটা তরকারি করব, তার জন্য এখানে টমেটো নিয়ে নিয়েছি। আর এই দেখো মশলা, কাঁচা লঙ্কা, স্পেশাল রান্না। তো কাঁচা লঙ্কা বাটা প্লাস কাঁচা লঙ্কা রেডি করে নিয়েছি। তো চলো কি করব না করব, কি করছি না করছি সবটাই তোমরা দেখতে থাকো বন্ধুরা। ডিম ভাজতে করতে দিয়েছি, তো ডিমটা ভাজতে দিয়ে আমি এদিকে ডিমটা ছাড়িয়ে নেবো। তো দেখো শিমটা ভাজতে দিয়ে আমি এই যে ডিম ছাড়িয়ে নিয়ে চলে এলাম। তো শিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমগুলো তুলে নিচ্ছি। তুলে নিলাম ডিম ভাজা, তারপরে এই যে এইগুলো তুলে নিচ্ছে। এবার আলু আর গাজরগুলো লবণ দিয়ে হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলু আর গাজরটা ভাজা হয়ে গেছে, এবার আমি কী করবো, টমেটো দিয়ে দেবো। এই দেখো টমেটো দিয়ে তারপর এই দেখো লবণ হলুদ জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ রসুনের পেস্ট আর সাথে গোটা কাঁচা লঙ্কা। এবার এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আজ একদম ঘরোয়া পদ্ধতিতে ডিম রান্না করছি বন্ধুরা। সবাই জানো যে প্রতিদিন বাড়িতে মাছ ডিম, সবার বাড়িতে মাছ ডিম ছাড়া রান্নাই হয় না। হয়তো সপ্তাহে একদিন কি দুদিন নিরামিষ রান্না হয়, তাও সবার বাড়িতে হয় না, কারণ সবাই তো আর নিরামিষ খেতে পারে না, সেই জন্য। তো তাই ভাবলাম আজকে একটু অন্যরকম করে করি ডিম রান্নাটা। তো বন্ধুরা দেখো টমেটো আমি দুটো দিয়েছি, একটু টক করে করবো তাই। আর গাজর আর আলু দিয়েছি। তো মশলাটা কষানো হয়ে গেছে, এবার দেখো আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে কষানো হয়েই এসছে প্রায়, একটুখানি ভেজে নিই ভেজে আর জল দেবো। ফাইনালি ডিম আলু কষানো কমপ্লিট বন্ধুরা। তো দেখেছো, এই দেখো এবার আমি জল দিয়ে দিচ্ছি। ও হ্যাঁ বন্ধুরা, যেটা বলছিলাম, তোমরা তো সবাই জানো কাঁচা লঙ্কার রান্নাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ আমরা শুকনো লঙ্কাটা খাই না বললেই চলে। ওই ফোড়নে হয়তো শুকনো লঙ্কা একটা রেখে ব্যবহার করি। তো বন্ধুরা দেখো আমি ফাইনালি জল দিয়ে দিলাম। আজকে একটু ঝোল করবো, কারণ একটু পাতলা পাতলাই করবো, প্রতিদিন রিচ ভালো লাগে না। তো আর কিচ্ছু দেবো না বন্ধুরা। এই দেখো এটা ফুটে গেলে আমি খালি নুনটা দেখে নামিয়ে নেবো। বলো এই রান্নাটার রঙটা কি খারাপ হয়েছে? কাঁচা লঙ্কার রান্না হয়তো একটু ফিকা ফিকা হয়েছে, কিন্তু এমন কিছু খারাপ তো হয়নি বলো। তো আমার রং দিয়ে কোনো লাভ নেই। আমার সব থেকে যেটা প্রয়োজন বেশি, শরীর যদি ঠিক থাকে মনও ভালো থাকবে, কাজ করতেও ভালো লাগবে। আর শরীর যদি খারাপ হয় বন্ধুরা, তাহলে কোনো কিছুই ভালো লাগে না করতে। আশা করি এটা আমার কথা না, সবার কথা। তো দেখো ডিমের ঝোল রান্না হয়ে গেল। এখানে আমি শিম ভেজে নিয়েছি। এই দেখো মাছটা করবো। তো আজ আর কিছু করবো না বন্ধুরা। খিদে পাচ্ছিল, তাই ভাবলাম একটু চিড়ে আর খই মিষ্টি করে খেয়ে নিই, তার সাথে চা। চা তো আমার সব থেকে ফেভারিট জানো। তো চা খেয়ে নিলাম, ওদিকে ডিমের ঝোল হচ্ছে। আর এদিকে দেখো এখনও বিছানা টিছানা কিচ্ছু তোলা হয়নি। বিছানা টিছানা গোছাবো, গুছিয়ে স্নান টান করে পুজো টুজো করবো। তো দেখি এদিকে কি সুন্দর ফুটছে দেখো, এই দেখো। তো রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিই। গ্যাসটা অফ করে দিলাম। এদিকে এবার নামিয়ে নেবো। মাছ ভাজবো, তো আমি তেল দিয়ে দিয়েছি। দেখো তেলের মধ্যে দিয়েছি সাদা জিরে, এই দিয়ে দিলাম কালো জিরে। তো তোমরা এইভাবে মাছটা ভেজে খাবে বন্ধুরা, দেখবে দারুণ লাগে। হ্যাঁ, তার সাথে পারলে তোমরা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিও, হলুদ লঙ্কার গুঁড়ো, লবণ মাখিয়ে রেখে দেবে। তারপর ভাজার সময় এরকম করে ভাজবে এই মাছগুলো। তারপর দেখবে ডাল আর এই মাছ ভাজা বেশি লাগে খেতে। তো তোমরা খাবে, খেয়ে আমাকে বলবে যে আমাদের কেমন লাগলো। দারুণ লাগে, তো তোমরা খেয়ে দেখবে। আমি তো এইভাবেই যখন ভাজা খাই তখন এইভাবেই করে খাই। আর এটা তুমি গরম গরমই করে খালে, যখন ভাত খেতে বসবে তুমি তখনই এটা ভেজে নেবে। ভেজে ডাল দিয়ে আর এটা দিয়ে তোমার আর কিছুই লাগবে না, দেখবে শুরু থেকেই ভাত খাওয়া যাবে মাছ ভাজা আর ডাল দিয়ে। মাছ ভাজা হতে হতে আমি এখন একটা টেস্ট করে দেখব। তো বন্ধুরা দারুণ হয়েছে খেতে। তো তোমরাও এভাবে করে খাবে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।